হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতৃষ্ণা। আজকের আবার একটা ব্লগ ভিডিও বানাতে চলেছি। আর আজকের আমি একটু মেদিনীপুর যাব আমার হাজব্যান্ডের সঙ্গে। এই যে আমার হাজব্যান্ড ব্যাগ ব্যাগ পরিষ্কার করছে। যাব একটু ঘুরতে যাব। এখন আমরা যাচ্ছি মেদিনীপুরে। তো স্কুটিটাকে গ্যারেজে রেখে আমার বর কিন্তু টিকিট কেটে এই যে আমরা মানে ট্রেনে যাব, তো তাই জন্য আমরা স্টেশনে চলে এসেছি, বালিচক স্টেশন। তো আমরা এখন বসে আছি, ট্রেন আসেনি। এখন আমরা স্টেশনে বসে আছি। বারবার দেখাবো কেন? একই জামা পরে আছি। তো আমার হাজব্যান্ডের অনেক জামা আছে, কিন্তু সে এই জামাটাই পছন্দ করে, তাই জন্য পরে আছে, সবসময় পরে। আমাদের ট্রেন চলে এসছে, এই যে এবার উঠে যাব। ট্রেনে উঠে গেছি, ট্রেন ছেড়ে দিয়েছে। আজকে যে জামাটা দেখতে পাচ্ছ পরে আছি, সেই জামাটা কিন্তু আমার মা এবারে জামাই ষষ্ঠীতে আমাকে কিনে দিয়েছে। আর এই প্যান্টটা কিন্তু আমার হাজব্যান্ড আমাকে অনেকদিন আগে কিনে দিয়েছিল। তো আমরা মেদিনীপুরের রাইসে চলে এসেছি। রাইস আমি পড়ি, তো ওটাকে আমি অনলাইনে ট্রান্সফার করব এবার। এই জন্য এইবারে ট্রান্সফার করতে আমার হাজব্যান্ডকে নিয়ে এসেছি। এই যে হাজব্যান্ডটা অ্যাপ্লিকেশান লিখছে। আর এই যে আমরা আমার খুব মিস করছি, কারণ এখানে আমি প্রত্যেক সময় পড়তে আসতাম খুবই কষ্ট করে, হেঁটে হেঁটে ছুটে ছুটে দৌড়ে দৌড়ে না খেয়ে না দিয়ে পড়তে আসতাম। তো আমার খুব খারাপ লাগছে, কিন্তু দেখো ওই মন্দিরটাতেই আবার এসেছি এখন। এই মন্দিরেই ওর নামে আমি পুজো দিয়েছিলাম, শিব মন্দির এটা। তার ব্লগও আছে, তোমরা দেখতে পারো চাইলে। প্রণাম করো। আর হয়তো আসা হবে না এবারে, তার এই জন্য চলে এলাম সম্রাটে। এখন আমরা সম্রাটে এসেছি। এখানে আমরা আজকে খেতে এসেছি। আর অ্যাকচুয়ালি এখান থেকেই আমাদের লাভ স্টোরি শুরু হয়েছিল, এখানেই খেতে এসেছিলাম ফার্স্ট টাইম। তোমাদের দাদা আমাকে এখানে খাওয়াতে নিয়ে এসেছিল। কি গো, কিছু বলো। খুব লজ্জা পায়, কথা বলতে চায় না। আমাদের প্লেট চলে এসছে, তারপর খাওয়ার আসছে। চিকেন ললিপপ চলে এসছে এখন। তো প্রথমে নিয়েছিলাম আমরা চিকেন ললিপপ। তো চিকেন ললিপপটা ভালোই টেস্টি ছিল। আর তারপরে নিয়েছিলাম ওই চিকেন কষা আর এগ চিকেন ফ্রাইড রাইস। তো ও সাধারণত বিরিয়ানি পছন্দ করে, কিন্তু এবারে জানি না কেন ও এগ চিকেন ফ্রাইড রাইস নিল। পেট খারাপ হয়ে মরু আর খাও খাও। ও সবসময়ই বলে যে তোমাকে রেস্টুরেন্টে নিয়ে আসা মানে বেকার, কারণ খেতে পারো না। আর এত খাওয়ার ও একাও খেতে পারে না, আমরা দুজন মিলে খেতে পারি না। তো এই জন্য আমাকে বকছিল একটুও। তো তাই জন্য আমি একটু বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করছিলাম। দেখো খাওয়া ফিনিশ। খাওয়া শেষ হয়ে গেছে, পুরো পেট ভর্তি। তারপরে এই যে মুড়ি খেয়ে চলে এলাম বাড়ি। তারপরে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। কি গো, কি করছো? তোমার জন্য চকলেট। ওরে বাবা রে, কত সুন্দর একটা চকলেট নিয়ে এসছো তুমি। খাও দেখি। ঠিক আছে। আজকের এত গরম লাগছে, তাই জন্য ছাদে চলে এসেছি এই যে চকলেট কাটতে। কাটবো? গলে গেছে। গলে গেছে। গরমে গলবে না।
আমি খাই ভগবানের তো শুনতেই পাচ্ছি না। প্রথম বাইকটা আমি আমার হাজব্যান্ডকে খাওয়াবো। কেমন? আমি একটু খাই। চকলেটের অবস্থা পুরো ভুলে গেছে। তো চকলেটটা খাওয়া যায়নি অ্যাকচুয়ালি, কারণ চকলেটটা মানে এত গলে গেছে, তো তাই জন্য ফ্রিজে রেখে দিয়েছি। আর চলো, আসলে কালকের ভিডিও করতে করতে আর করা হয়নি। তারপরে আবার আজকে দুপুরবেলা ও চকলেট নিয়ে এসেছিলো আমার জন্য, তো তাই জন্য ভাবলাম যে না, তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করি। তো তাই জন্য ভিডিওটা বানিয়েছিলাম। তারপরে এত গরম, ছাদে একটু গিয়েছিলাম, ছাদে গিয়ে চকলেটটা কাটছিলাম, দেখি এত মানে গলে গেছে চকলেটটা। তারপরে ওই জন্য ফ্রিজে রেখে দিলাম। আর চলো বাদ দাও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, ভালো থাকো, সবাই সুস্থ থাকো, টাটা।